আমাদের লজ্জা শরম বলতে কিছু নাই, খাওয়াটাই বড় কথা। যে চুরি করলো তাদের মধ্যে ন্যূনতম লজ্জা বলতে কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিভাবে খাচ্ছে। ভুট্টা চুরি করার পর দেখুন কিভাবে সেটা আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছে। দর্শক, আপনারা কি ন্যূনতম লজ্জা শরম বোধ বলতে কিছু নেই যে অন্য জিনিস চুরি করে খাচ্ছেন? দর্শক, অসহায় টিভি থেকে সন্ধ্যার নিউজে আপনাদেরকে সকলকে স্বাগতম। আমরা এখন আছি একটা দুর্গম চর এলাকায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ছেলে বাইরে থেকে ঘুরতে এসে তারা ভুট্টা খেতে গিয়ে ভুট্টা চুরি করেছে এবং ভুট্টার যে মালিক রয়েছেন তিনি সেটি দেখতে পেয়ে তাদেরকে ব্যাপক পরিমাণ ধমক হুমকি দামকি দিয়ে গেছেন। তো আমরা 23-14 সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। তার আগে আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি দর্শক, এখানে ব্যাপক পরিমাণে ভুট্টা আবাদ হয়েছে, কিন্তু ভুট্টা আবাদ হওয়ার পর কিছু চোর আছে, খুচরা চোর যেগুলো এসে একটা দুটো করে ভুট্টা চুরি করেছে। তো ভালো কথা, তারা আবার যে জমিতে ভুট্টা চুরি করেছে যে মালিক এসে তাদেরকে ধমক দিয়েছে, তারা আবার সেই জমিতেই সেই ভুট্টাগুলা আগুন দিয়ে পুড়িয়ে খাবে বলে না কি জানি একটা সুস্বাদু খাবার আছে, তারা সেইটা করতেছে। আমার পিছনে হয়তো আবার দেখতে পাচ্ছি। আমি একটু সহকর্মীকে বলবো যে আপনি যদি একটু দেখান, আমার সঙ্গে আসেন, যে ভুট্টা চোরেরা ভুট্টা চুরি করার পর দেখুন কিভাবে সেটা আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছে। দর্শক, আমি একজন চোরের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তো সহকারী চোরের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা যে ভুট্টাটা চুরি করেছেন, মালিক এসে আপনাকে অনেক ধমক দিল দেখলাম, তো আপনারা তারপরে নির্লজ্জের মতো তার জমিতে ভুট্টা রেখে আবার খাচ্ছেন, এতে আপনার অনুভূতি কি রকম? আমাদের লজ্জা শরম বলতে কিছু নাই, খাওয়াটাই বড় কথা। তো যাই হোক দর্শক, আমি এখন মেন হেড চোরের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, শেষা চোরের যে মেন হেড। তো আপনি যে ভুট্টা চুরি করলেন, ভুট্টা চুরি করার পর আবার এগুলো দেখতেছি আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে আপনারা খাচ্ছেন, আপনারা কি ন্যূনতম লজ্জা শরম বোধ বলতে কিছু নেই যে অন্য জিনিস চুরি করে খাচ্ছেন? যখন ভাই চুরি করলাম, যখন ওই লোকটা এসে কথাবার্তা বললো তখন একটু খারাপ লাগছিল, কিন্তু ভাই যখন পোড়া দেওয়ার পর ভুট্টাটা একবার মুখে দিলাম তখন সবকিছু ভুলে গেছিলাম ভাই। হ্যাঁ, তো দর্শক, আপনার যদিও বা চোরের সম্মুখে আমি না, আমাকে খাইয়ে দিস। আসলে ভাই আপনি কিন্তু চোরের একটা জিনিস চুরি করার জিনিস যে আসলে পুড়িয়ে খেতে, চুরি করার যে কোনো জিনিসে যে সত্যি অসাধারণ হয়ে থাকে তার নির্ঘাত প্রমাণ আজকে পেলাম। দর্শক, আপনারা দেখতে পেলেন যে চোরেরা ভুট্টা চুরি করলো এবং সেই ভুট্টা নিয়ে গিয়ে তারা আগুনে পোড়ানোর পর তারা নিজেরাও খেলো। এবং আমি যে অসহায় টিভির একজন সাংবাদিক সহকর্মী হিসেবে আমি তাদের সঙ্গে সাক্ষাৎকার নিয়েছিলাম, তারা কিন্তু আমাকে জোর করে খাইয়ে দিল। তো আমি একজন জেন্টালম্যানের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। এখানে একজন সুস্বাদু ব্যবসায়ী হয়ে আছেন। ভাই, আপনার সঙ্গে একটু কথা বলতে ভালো ভাই। আমি হ্যাঁ বলেন। আপনারা ভুট্টা আসলেন, ভুট্টা এখানে দেখতেছেন, ভালো কথা, ভুট্টা চুরি করলেন, চুরি করার পরে এগুলো নির্লজ্জের মতো আবার পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছেন। তো এইটাতে আপনার অনুভূতিটা কিরকম ভাই? ভাই আসলে এখানে মানে চুরির বিষয় কিছু না, এখানে আমরা মজা করতে আসছি। আমরা চুরি করছি ঠিক আছে, কিন্তু আমরা যে জিনিসটা এত কষ্ট করে যে পুরাইলাম, এখন যে খাচ্ছি, এটা যদি যে ভিডিও করতেছে বা যারা দেখতেছেন তারা যদি কখনো না খান, আপনারা কখনো বুঝতে পারবেন না যে ভুট্টা চুরির মজাই আসলে কি জিনিস। দর্শক, চোর যতগুলা থাকুক না কেন, চোরের যে কিন্তু মেন উদ্দেশ্য চুরি করার পর যদি সে সাকসেস হয়, তারপর যদি সেটা খাওয়া যায়, তা আসলে ভাই এক পিস কি দিবেন? আসলে সেইটা কি আসলে সত্যি অসাধারণ মজা লাগে সেটা। আমিও খাচ্ছি, খুব ভালো লাগতেছে, আমার সহকর্মীও খেতে চাচ্ছে, বেশিক্ষণ ভিডিও করতে চাচ্ছে না আসলে। তো আমাদের চুরি করার যে চোরের সহানুভূতি, তারা যে চুরি করলো তাদের মধ্যে ন্যূনতম লজ্জা বলতে কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিভাবে খাচ্ছে। আমরা যে একজন সাংবাদিক আমরা এসেছি, আমাদেরকে ন্যূনতম ভয় তারা করতেছে না, তাদের কোনো লজ্জা শরম বলতে নাই। এবং তারা যে ভুট্টা চুরি করলো, ভুট্টা চুরি করার পর ভুট্টার মালিক এসেছে তাদেরকে গালাই করলো, অনেক কিছু বললো, এতেও তাদের কোনো লজ্জা শরম বলতে নেই। তাদের কথা একটাই, চুরি করছে এবং তার জমিতে ভুট্টা পোড়া দিয়ে এবং সেই ভুট্টা খেতেছি। এবং সেই ভুট্টার মজা নাকি এই পৃথিবীর মতো আর কোনো জিনিসের স্বাদ নেই। মানে এতটা পরিমাণ যদি স্বাদ, আসলে স্বাদ অনেক, চুরি করা জিনিসের স্বাদ অনেক। তো দর্শক, আপনাদের সঙ্গে সরাসরি আমি যুক্ত ছিলাম যে ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা চোরদের ভুট্টা চুরি করে খাওয়ার পর তাদের আসলে অনুভূতিটা কীরকম। তো আমি রনি খন্দকার আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম, অসহায় টিভির সাংবাদিক, নিউজ, কলকাতা, হায়দ্রাবাদ, সুপ্রিম কোর্ট।